বহুমাত্রিক আসক্তিতে দিনে দিনে বিলীন হচ্ছে মানব সভ্যতা, আর সহজলভ্য স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেট দুনিয়ায় প্রবেশ করে বিকৃত হচ্ছে মস্তিষ্ক, হারিয়ে যাচ্ছে উঠতি বয়সী তরুণেরা। মোবাইল ছাড়া যে জগৎটা, এটা আমরা উপভোগ করার চেষ্টা করতেছি। তবে ডিজিটাল যুগে এসেও চমকপ্রদ সব বুদ্ধিমত্তাকে এড়িয়ে প্রকৃতি নির্ভর হয়ে এখনও সমাজের দিব্যি বেড়ে উঠছে কিছু মেধাবী তরুণ। বিভিন্নভাবে প্রকৃতির সাথে সময়টা কাটাই দিলাম। যাদের হাতে নেই স্মার্টফোন, নেই ধূমপানের আসক্তি কিংবা বাজে বন্ধুদের আড্ডায় বসে ভাইরাল যুগের পিছু নিয়ে ছুটে চলা। টাচফোন নাই আর কি, স্মার্টফোন নাই, আমি বাটন ফোনই চালাই। শুনতে অবাক লাগলেও পটুয়াখালীর কলাপাড়ায় দেখা মিলেছে ঠিক এমনই 4 তরুণের। সম্প্রতি মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ হলেও আকাশ, আবু বকর, রানা ও সাইদের নেই বাড়তি উন্মাদনা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কারণ বর্তমান জেনারেশন কোনো বিস্কিট খাই না, কোনো মাদকে নাই। আমরা অবশ্য টাইমে মাছ ধরি, পারলে কাজ করি, বাসা কাজ করি, বা কোনো পার্ট টাইম জব করি। আমরা একটা কথা বলবো, মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন, অথবা কোনো কাজে জড়িত থাকুন, মাদক থেকে দূরে থাকুন। সহপাঠী অনেক বন্ধুরা পরীক্ষার ফল প্রকাশের পর ডানা মেলে উড়ে বেড়ালেও কোনো আসক্তি ছাড়াই বড়শি হাতে অকৃত্রিম প্রকৃতির নির্মল হাওয়ায় নদীর ধারে মনের সুখে মাছ শিকার করছে তারা। ফিশিং এ কেউ যদি বন্ধু বান্ধব না থাকে, তাহলে বাসায় গিয়ে পড়াশোনা করব বা মা বাবার খেদমত করব। যেন পৃথিবীর সব রঙিন উল্লাস মাড়িয়ে নিজেদের ভিন্নতায় সাজিয়ে রেখেছেন এই তরুণেরা। এদের মধ্যে কেউ আবার সময় বাঁচিয়ে চাকরি করে চালিয়ে যাচ্ছেন লেখাপড়া। তবুও নেই বিপথে পা বাড়ানোর ভুল চিন্তাধারা। পড়াশোনার পাশাপাশি আমি নিজে একটা পার্ট টাইম জবও করি। আরো 1 মাস হয়েছে ঢুকছি পার্ট টাইম জবটায়। আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে দিনকাল এখন। আর তাদের বাস্তব কথার ফুলঝুড়িতে শুধুই সুস্থ এক পৃথিবী করার সুস্পষ্ট দৃঢ়তা। এই তরুণদের অনুপ্রেরণার বার্তা বইছে বলেও মনে করেন অনেকে। অনেক পোলাপান আজকালকে মাদকে জড়িত হয়, বন্ধু বান্ধব খারাপ আড্ডা দেয়, এগুলো ভালো না। আর এই তরুণদের মতো সকলেরই আসক্তি থেকে দূরে থাকা উচিত বলে মনে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। উঠতি বয়সী যুবক যুবতী কিংবা কিশোর কিশোরীদের যখন বিভিন্ন ধরনের অবক্ষয়ের সংবাদ আমরা পাই, খারাপ লাগে। একই সাথে যখন আমরা জানি যে আমাদের কিছু কিশোর কিশোরী, যুবক যুবতী এরা নিজেরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে, সমাজের এই অবক্ষয় অংশ থেকে একটু আলাদা হয়ে ভালো থাকার চেষ্টা করছে, মোবাইল আসক্তি থেকে দূরে থাকছে, মাদক থেকে দূরে থাকছে, তখন ভালো লাগে। মোবাইল আসক্তি যেভাবে দিন দিন আমাদেরকে গ্রাস করছে, এ থেকে বের হওয়ার একটি পথ সরকার অবশ্যই বের করবে বলে আমি আশা করি। রাজীব বিশ্বাস, কালবেলা।